আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আমার প্রিয় হোসাইনি মুসলমানরা, আমার শাহজালালের, শাহপরানের বাংলাদেশ, শাহ আলী বগদাদির বাংলাদেশ, আমার ধর্মপ্রাণ ইমানদার মুসলমান ভাই বোনেরা, সন্তানেরা, আপনাদেরকে আজকে আপনারা সকলে চিনেন, বড় ভাইরাল একজন লোক, রাশ্মিকা মান্দানা, পরিমণি সহ যত নায়িকা আছে সকল নায়িকার খুব ঘনিষ্ঠ। তো উনি ভদ্রলোক কি কথাবার্তা বললেন আল্লাহ এবং আল্লাহ রসুলের শানে, এই কথাগুলো যদি প্রতিবাদ না হয় আর যদি কথাগুলা মেনে নেওয়া হয় তাহলে আমার জাতি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ এই কথাগুলা আল্লাহ রসুলের শানে যেভাবে গোস্তাকি চলছে, যদি সেটা যদি বন্ধ করা না হয়, সেটা যদি এখনই প্রতিহত করা না হয়, তাহলে এই জাতির উপরে আল্লাহর গজব চলে আসবে। সেজন্য আমি আলেম ওলামাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা যারা দিনের ঠিকাদারি নিয়ে রাখছেন, বহু ইসলামী দল আছে, আপনারা প্রত্যেকে স্ব জায়গা থেকে কথাগুলোর প্রতিবাদ করবেন। আমি গুনাহগার, আমি আমার প্রিয় মুর্শিদ, আমার ওস্তাদ আল্লামা হাফেজ এম জলিল রহমতুল্লাহ আলাই, যার কদম মোবারকে থেকে আমি সামান্য কিছু শিখেছি, তো তিনি আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, যদি এই ব্যাপারে কথা না বলি তাহলে সেটার হক আদায় হয় না। সেই কারণেই কথা বলি। আল্লাহ পাক যেন আমাকে কথা বলার তৌফিক দেন। আল্লাহ কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ পাক, আমি এই বিষয়ে ওনার বক্তব্যের পরে আমি আমার বক্তব্যটা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। মানুষ তো ভরসা করবে শুধুমাত্র আল্লাহর উপরে। এমনকি রাসূলুল্লাহ আমার কোনো উপকার করতে পারে না, শুধু উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, এটা আল্লাহ তাআলা। এটা কোরআনের কয়েক জায়গায় আল্লাহ দিয়েছেন। কিন্তু এই মানুষগুলো শুধুমাত্র যে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এই জয় বাবা, সব বাবা নিয়ে মানুষদেরকে শিরিক বেদাতের ভেতরে নিয়ে যায়। আপনারা শুনলেন যে মানুষ ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে, ভালো, আর রসুলও উপকার অপকার করতে পারে না, এরকম কথা কি কোনো মুসলমানের হইতে পারে? এরকম কথা রসুলের উম্মতের হইতে পারে? এটা তো কসমিন কালো এটা হইতে পারে না। এটা কি সাহাবা আজমাইনের আকিদা ছিল? এটা কি তাবিঈনদের আকিদা ছিল? এটা কি তাবিঈনদের আকিদা এরকম ছিল? আমাদের ইমামগণের আকিদা কি এটা ছিল? এই কোন আকিদা, এই কোন দিন নিয়ে আসছে? যে দিন কায়েম করে দিয়ে গেলেন আমাদের আকা নূরে মুজাসসাম, নূরে মুজাররাত, মা আমেনার নয়নের মণি, আমাদের প্রিয় নবী, উম্মতের কান্ডারি নবী, মদিনার কামলিওয়ালা নবী, যিনি আজও মদিনার রওজায় সারা 63 বছর তো তিনি দুনিয়ার জমিনে কাঁদছেনই, আজও একমাত্র শুধুমাত্র উম্মতের জন্য যিনি কাঁদেন, সেই নবী আমাদের কোনো উপকার অপকার করতে পারবেন না। তাইলে কে আমাদেরকে বাঁচাবেন? তাইলে তারা আমাদেরকে বাঁচানোওয়ালা, আল্লাহর কহর থেকে কাইল ময়দানে মাহশরে বাঁচানোওয়ালা তো আর আমাদের জন্য কেউ রইল না। কোরআন কি বলে? আসলে কি রসুল কোনো উপকার অপকার করতে পারবে কি না? এটা কোরআনে কি আছে? উনি বলছে কোরআনে অনেক আয়াত আছে। আমি ওনাকে চ্যালেঞ্জ দিলাম যে রসুল কিছু করতে, উপকার অপকার করতে পারবে না, এরকম যদি একটা আয়াতে করিমা উনি কোরআনে দেখাইতে পারে, আমি ব্যক্তিগতভাবে আমার বাকি জীবন যে কয়টা দিন আছে, আমি ওনার স্যান্ডেলের বোঝা আমি বহন করব। যেই কয়টা দিন আমার জীবনে হায়াত আছে, আর আমি বাকি কয়টা দিন এই ভদ্রলোকের জুতার বোঝা বহন করব। উনি আমাকে একটা আয়াতে করিমা কোরআনে মজিদ থেকে অথবা হাদিস শরীফ থেকে একটা হাদিস শরীফ দেখাবে যে নবী আমাদের কোনো উপকার অপকার করতে পারবেন কি না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি মূলত যেহেতু নবীর শান জানে না, নবী কে? যদি নবীর শান জানতো তাইলে আর এই কথা বলতেন না। যদি ওনার কথা মানেনি, তাইলে তো দুনিয়াতে একজন মানুষে খুন করে, তাইলে তো খুন তো দেখা যায়
আল্লাহ করছে, ওই তো খুনির আর বিচার হওয়ার দরকার নাই। এই লোকের জেলে নিছে, তাইলে তো আল্লাহ তাকে জেলে নিছে, তাইলে তো যারা নিছে উপকার অপকার যদি অন্য কেউ না করতে পারে, তাহলে সে যে জেলে গেছে, তাইলে তো ওইটা তো অন্য কারো করে সে দোষারোপ করতে পারবে না। এখন সে যদি তাকে যদি কেউ রাতের অন্ধকারে মেরে ফেলে, তাইলে এটা তো আল্লাহর উপর অপবাদ হয়ে গেল যে আল্লাহ তাকে মেরেছে। কিন্তু উপকার অপকার একমাত্র আল্লাহ করে, বাকি কেউ করতে পারে না। এটা কোনো কথা হইল? মানুষ অপকার থেকে, অন্য মানুষের অপকার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফানা চায়, আবার মানুষকে উপকার করার জন্য আল্লাহ যার সম্পদ আছে তাকে বলছে তোমার সম্পদ দিয়া অন্যের উপকার করো, গরিবের উপকার করো। যার জ্ঞান আছে তাকে বলছে যার জ্ঞান কম, যার জ্ঞান নাই তুমি তোমার জ্ঞান তাকে দাও, তার জ্ঞান দিয়ে তাকে উপকার করো। পৃথিবী একটা সিস্টেমের উপর চলে, এক একজনের এক এক জ্ঞান আছে। আল্লাহ যদি উপকার করতে হয় তাহলে ডাক্তারের কাছে তো আর যাওয়ার দরকার নাই, আল্লাহ তারে ভালো করে দিবে। তাইলে ডাক্তারের কাছে তো যেতে হবে। ডাক্তার, আপনি ডাক্তারকে তো বাদ দিতে পারবেন না যে ডাক্তার উপকার করতে পারেন না। ওই ডাক্তারের মাথায় আল্লাহ ওই বুদ্ধিটা দিয়েছে, তো সেই জন্য ডাক্তারকে যেহেতু আল্লাহ বুদ্ধি দিয়েছে, সেহেতু সে যে কাজটা করবে সেটার ক্রেডিট আল্লাহর কাছেই যাবে। আল্লাহর সাথে সম্পর্কিত যা কিছু, তার প্রশংসা করা মানে আল্লাহর প্রশংসা করা, তার সান্নিধ্যে থাকা মানে আল্লাহর সান্নিধ্যে থাকা। আল্লাহ বলতেছে ইন তানসুরুল্লাহ ওয়ায়ানসুরুকুম, তোমরা আমাকে সাহায্য করো আমিও তোমাকে সাহায্য করব। আল্লাহ হয়ে বান্দার কাছে বলতেছে হে বান্দা তুমি আমারে সাহায্য করো আমিও তোমার সাহায্য করব। তো আল্লাহ সাহায্য কি আল্লাহকে অক্ষম? না, আল্লাহ অক্ষম না, সিস্টেম নিজাম। আল্লাহ বলছে যে তোমার সম্পদ দিয়ে তুমি সাহায্য করো মানে তোমাকে আমি ধন সম্পদ দিয়েছি, গায়ে শক্তি দিয়েছি, এলেম দিয়েছি, তুমি আমার দিনে সাহায্য করো, তুমি আমার দিন কায়েমের জন্য সাহায্য করো। যদি তুমি আমার দিন কায়েমের জন্য সাহায্য করো আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। আল্লাহ পাক তার নবীকে দুনিয়াতে পাঠাইয়া বলতেছেন যে তার নবীকে প্রথমত আমি একদম সৃষ্টির শুরুতে যাব, তারপর আমি বলবো সরাসরি আয়াতে করে চলে আসবো। আল্লাহ পাক সৃষ্টির শুরুতে আপনার বলতেছে, এটা হলো সূরা 38 নম্বর সূরাতে আল্লাহ পাক বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারুম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি ফেরেশতাদেরকে বললাম যে আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করব, আমার প্রতিনিধি তৈরি করব, প্রতিনিধি বানাবো। খালিকুম বাশারুম, আমি আমার প্রতিনিধি বাসাবো, এবং যখন আমি ওই বাশারকে তৈরি করব, তৈরি করে বাশার নাফাখতু ফীহি মির রূহি, যখন আমি তার ভিতরে আমার নূর দিব, রূহ ফুৎকার করব, তখন তোমরা তাকে করবা ফাকাউ লাহু সাজিদিন, তোমরা তাকে সিজদা করবা। তাইলে ওই যে নাফাখতু ফীহি মির রূহি, যাকে সিজদা করা হইল, সেইটা কি, সেই নূরটা কি? সেই নূরটাই হচ্ছে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যান সূরা ইয়াসিনের আপনার 82 নম্বর আয়াতে যান, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরুতে কিভাবে বলছেন। তো ওই আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করার জন্য আমি বেশি দূর যাব না। তো রাসূল পাক হচ্ছেন নূর, নূরুন আলা নূর। রাসূল পাক হচ্ছেন আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি, আল্লাহ পাকের নূরের তাজাল্লি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রকাশ করার জন্য কুনতু কানজাম মাখফিহা ফাহাবাবতু আন ওরাফা ফাখালাকতু খালকা ওয়া সাম্মাইতু মুহাম্মাদা। রাসূল পাকের হাদিস, এই হাদিসখানা হলো বাইহাকি শরীফের ভিতরে এই হাদিসখানা আছে। তো আল্লাহ রসুল বলতেছে যে আল্লাহ পাক যখন নিজেকে প্রকাশ করার ইচ্ছা জাগলো, তখন তিনি এক বিস্ময়কর সত্তাকে সৃষ্টি করলেন। সত্তাকে সৃষ্টি করে আল্লাহ খুশি হয়ে ওনার নাম দিলেন মুহাম্মদ। আল্লাহ স্বয়ং যার প্রশংসা করে তার নাম হচ্ছে মুহাম্মদ। আল্লাহ স্বয়ং যার প্রশংসা করে তার নাম মুহাম্মদ।
আল্লাহ নিজে যার উপরে দুরূদ শরীফ পড়েন তার ফেরেশতাদেরকে নিয়ে, কখন? সদা সর্বদা। তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলছে যদি ঈমানওয়ালা হও তোমরাও তার উপরে দুরূদ পড়ো, তাকে সালাম দাও তাজিমের সাথে। আমার নবীর শান বলতে, শান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তিনি হচ্ছেন আমার নবীজি। আল্লাহ পাক বলতেছেন যে আমি এই কায়নাত সৃষ্টি করি, বাশার বানাইয়া বাশারের ভিতরে যে নূরটা দিয়েছি, যে নূরে মুহাম্মাদের আলোতে তোমাদের রূহ আলোকিত, তোমাদের রূহ তৈরি করা হয়েছে, সেই রূহটা হচ্ছে নূরে মুহাম্মদী। এই নূরকেই তোমরা তাজিম করেছো, এই নূরকেই ফেরেশতারা তাজিম করেছেন। এই নূরের তাজিম হয়েছে, এই নূরকে সেজদা করা হয়েছে, বশরকে সেজদা করা হয়নি। এবং সেই দিনের এই সেজদাটা আল্লাহর জন্য ছিল না। সেই দিনের এই সেজদাটা, এই তাজিমটা মূলত নূরে মুহাম্মদীকে এই সেজদাটা করা হয়েছে। কারণ আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহকে প্রকাশ করার জন্য নূরে মুহাম্মদী সৃষ্টি করলেন। এই নূরে মুহাম্মদী আদমের কলবের ভিতরে দিলেন, এটার নাম হচ্ছে রূহ। নাফাখতু ফীহি মির রূহি, তিনি হচ্ছেন আমাদের দয়াল নবীজি। এবার আল্লাহ পাক মানুষ সৃষ্টি করি বলতেছেন যারা মুমিন, আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যদি তুমি ঈমানওয়ালা হও, তোমার ভিতরে যদি ঈমান থাকে, তাইলে সেই ঈমানটা কি? সেই ঈমানটা হচ্ছে আমার নবী। এবং নবীর অবস্থান কোথায়? সেটা তোমার টিক টিক করে তোমার যে ঘড়িটা চলে তার থেকেও বেশি নিকটে। তোমার নবী হচ্ছে তোমার প্রাণের থেকে বেশি নিকটে। সুতরাং কেন? ওই প্রাণ দিয়ে শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হয়। আর জগতের সকল ভালোবাসা হইল দায়িত্ব। আর রসুল পাকের ভালোবাসা হচ্ছে বিলীন হয়ে যাওয়া, নিজেকে উজাড় করে দেওয়া, এটার নাম হচ্ছে রসুল পাকের ভালোবাসা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টি করি, আমার নবীকে দুনিয়াতে আসার আগেই বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলতেছে আমি রহমান, রহমানের পরিচয়টা কি নাও? আমি সেই রহমান, যেই রহমান আমার আর রহমান, আমি রহমান পরম করুণাময়। আমি এই রহমানের পরিচয় কি? আল্লামাল কোরআন, আল কোরআন, খালাকাল ইনসান, আল কোরআন। আমি আমার একজন মাত্র বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছি, দিয়ে তারপর আমি ওনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, কতটুকু শিখেছি? আল্লামাহুল বায়ান, শুরু থেকে শেষ থেকে শুরু। আলিমু মা কানা ওয়া মা ইয়াকুন, আলিমু মা কানা ওয়া মা ইয়াকুন, যা কিছু আল্লাহ যা কিছুর আলেম, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুর জ্ঞান আল্লাহ তার বন্ধুকে, আলিমু মা কানা ওয়া মা ইয়াকুন, তার বন্ধুকে তিনি সেই জ্ঞান দিয়ে দিয়েছেন। কারণ সৃষ্টি জগৎ আল্লাহ পাক আমার নবীর সামনেই সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ পাক বিশ্বজগৎ সৃষ্টি করার সময় যেটা করছেন সেটা হচ্ছে আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ আর রহমানু ফাসআল বিহি খাবিরা। আমার আল্লাহ বলতেছে আমি 6 দিনে আসমান জমিন তার মধ্যখানে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছি। এবং এই যে আমি সৃষ্টি করলাম, এই সৃষ্টির খবর একজনে জানেন, তিনি হচ্ছেন তোমাদের প্রিয় রসুল। তিনি আমাদের এই সৃষ্টি করার সময় আমার সম্মুখে ছিলেন। আমার নবীকে আল্লাহ পাক সৃষ্টি করে কোরআন শিক্ষা দিয়ে দুনিয়াতে পাঠাইয়া আমার নবীর হাতে আল্লাহ পাক বলছেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে, আমার যত মঙ্গলজনক সৃষ্টি আছে সব কিছু আমি আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছি। আল্লাহর গায়েবী যত ধন ভাণ্ডারের আছে, চাবি আছে, সেই ধন ভাণ্ডারের চাবি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের কাছে আসবা, আল্লাহর সমস্ত খোদার যত খোদাই আছে, খোদার যত সৃষ্টি আছে, সকল সৃষ্টি
আমার রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন, যেই রসুলের কাছে যাইবা তুমি তার সন্ধান পেয়ে যাবা। আমার রসুল হচ্ছেন আল্লাহ পাকের গায়েবী সমস্ত ধনভাণ্ডারের চাবি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের প্রকাশ হচ্ছে আল্লাহ পাকের যে 99 নাম, আল্লাহ পাক রহিম, আল্লাহ পাক করিম, আল্লাহ পাক গফুর, আল্লাহ পাক গাফফার, এই 99 নাম কীরকম? আল্লাহ 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 হচ্ছে রাউফুর রহিম, আল্লাহ হচ্ছে রহিম, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ পাক যা কিছু আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক নাম আছে, যতগুলা নাম আছে, সেই নামগুলার প্রকাশস্থল হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, সমস্ত আলামিনের মালিক, সমস্ত আলামিনের স্রষ্টা, তিনি তৈরি করেছেন, তিনিই মালিক। কিন্তু তিনি এই মালিকানা যেগুলা মঙ্গলজনক সেগুলো আমার নবীজিকে দিয়ে দিয়েছেন। ও আমার আল্লাহর সৃষ্টি জগৎ যতটুকু, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমার নবীও সমস্ত রহমত হিসেবে সমস্ত জগতেই উপস্থিত। আমার নবীজিকে আল্লাহ বলতেছেন যে সব কিছু দিয়ে এবার বলতেছেন যে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, বন্ধু কেউ যদি আপনার কাছে কিছু চায় আপনি তাকে ফিরাইয়েন না, আপনি তাকে দিয়ে দেন। যে যা চায় নবীজি দিতে পারে না মানে, উপকার করতে পারে না মানে। সাহাবা আজমাইন সবসময় নবীজি নিজেদের সুখ দুঃখ কষ্ট, নিজেদের চাওয়া পাওয়া সব কিছুতে নবীজির দরবারে পেশ করতেন এবং নবীজি তার সমাধান দিতেন। এটি কি শুধু সাহাবা আজমাইনের জন্য না, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মদী যার যেই প্রয়োজন রসুলের দরবারে পেশ করেন, সমাধান ইনশাআল্লাহ হয়ে যায়। পাপ করে জিন্দিগি এবার পাপ হয়ে গেছে, বলতেছেন কিছু করতে পারবেন না। আরে পাপ সারা জিন্দিগি যা পাপ করছেন, আমার রসুল যদি সুপারিশ না করে তাহলে তো এই পাপ থেকে মুক্তির কোনো রাস্তা আল্লাহ রাখে নাই। আল্লাহ বলছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার রসুল যদি তোমার জন্য সুপারিশ করে, নবীর দরবারে যাও, রে পাপী যত বড় পাপ করছস আমার নবীর দরবারে যা, আমার নবী যদি আমার কাছে সুপারিশ করে দেয় আমি তোরে মাফ করে দেবো। তাহলে নবী করতে পারলো না মানে? জিন্দিগির সমস্ত গুনাহ এক নবীজির এক নিগাহে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। দুনিয়াতে আল্লাহ পাক বলছে আপনার কাছে যা চায়, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছি আপনি সব কিছু মানুষের কাছে সব কিছুর জন্য আপনি কি করেন, মাহফিল করেন, আপনি সেটা প্রকাশ করেন, যে আপনি সেটার জন্য শুকরিয়া আদায় করেন, আপনি সেটা জগৎবাসীকে জানিয়ে দেন যে আমি আল্লাহ আপনাকে কি কি নিয়ামত দিয়েছি। সুতরাং আমার নবী কাইল ময়দানে মাহশরে শাফিউল মুজনিবিন, আমার নবী শাফায়াতে লি আহলিল কাবায়েরে মিন উম্মতি, আমার মতো গুনাহগার উম্মতদেরকে আমার নবী কাইল শাফায়াত করে নিয়ে যাবেন। এবং আমার নবীজির অনুমতি ছাড়া আমার নবীজি যখন কাইল ময়দানে মাহশরে সমস্ত বাবা আদম সৈফুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকলের কাছে যাবে হাসরবাসী, কারণ 300 ইয়ার্স সবাইকে দাঁড়ায় থাকতে হবে, প্রতিদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সেই সময় সকলে পয়গাম্বরদের কাছে যাবেন, একে একে সকলের কাছে কে সবাই বলবেন না আজকে এই কাজ আমার দ্বারা হবে না, কিন্তু দেখাই দিবেন ঈসা রুহুল্লাহ, দেখাই দিবেন, বলবেন আখিরি জমানার পয়গাম্বর কাছে যাও। আমার নবী যখন একটা সিজদা পড়বেন আল্লাহ বলবেন বন্ধু মুখটা ওঠান, আপনি বলেন, আপনি মুখ নিচে দিয়ে রাখলে তো আমি শুইতে পারি না। মহব্বত কাকে বলে? আপনি মুখ উঠান, আপনি বলেন, আপনি যা বলবেন তাই হবে। আমার নবী যখন সুপারিশ করবেন, আমার নবী যখন ফরিয়াদ করবেন আল্লাহর দরবারে, তখনই সাফায়াত, তখনই হাসরের ময়দানে কাজ শুরু হবে। আর আমার নবী তার গুনাহগার উম্মতগুলোকে সেদিন সাফায়াত করে তিল পরিমাণ ঈমান যার ভিতরে থাকবে তাকেও আমার নবীজি সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। এইটাই হলো আমাদের মতো গুনাহগার উম্মতদের একমাত্র ভরসা। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাদেরকে? এইরকম ওয়াজ করলে তো মানুষ তো বরবাদ হয়ে যাবে, জাতি তো বরবাদ হয়ে যাবে। এখন আসেন আমার নবীকে আল্লাহ তাআলা দেওয়ার ক্ষমতা দিছে কিনা। আপনি যদি দেখেন সূরা আনফালে যান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসালুনাকা আনিল আনফাল
কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ বলতেছে আনফাল গনিমত সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে, গনিমতের মাল, যুদ্ধলব্ধ মাল। আল্লাহ বলতেছে এই মাল আমি এবং আমার রসুলের, সুতরাং আমার রসুল যাকে যা দেয় সেটা তাকে নিতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে অন্য আয়াতগুলোতে কি বলছে এই দেওয়া সম্বন্ধে সেটা আমরা একটু পরে বলতেছি। তাইলে গনিমতের মাল হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের। আল্লাহকে মহব্বত করতে চাই সেটাও আল্লাহকে, আমার রসুলকে মহব্বত করলে এটা আমার মহব্বত হয়ে যাবে। আল্লাহর ইত্তেবা করতে চাই, আল্লাহকে আমার হাবিবের ইত্তেবা করলে আমার ইত্তেবা হয়ে যাবে। আল্লাহ আপনার কাছে আসতে চাই, আল্লাহকে আমার বন্ধুর কাছে পৌঁছে গেলে আমার কাছে আসা হয়ে যাবে। আপনি রসুলকে বাদ দিয়ে আল্লাহর কাছে, আল্লাহর উপরে ভরসা করবেন, করেন, কিন্তু রসুল কিছু করতে পারবে না, রসুল কোনো উপকার অপকার করতে পারবে না, এই যদি আকীদা হয় তাহলে তো মুসলমানদের আর কোনো জায়গা থাকলো না যেখান থেকে গিয়ে তারা মুক্তির জন্য কাঁদবে। তো এই গুমরাহি, এইরকম গুমরাহি বলা ঠিক না। দেখেন আপনাদের সম্বন্ধে কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে, যে আল্লাহ পাক বলতেছে এই নবীজির সম্বন্ধে বলতেছে যে ফাল্লাযিনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। এটা হচ্ছে সূরা আরাফ আয়াত নম্বর 157 শেষ অংশটা আমি পড়ছি আপনাদের সামনে। আল্লাহ পাক বলতেছে সফল কাম কারা, মানে সাকসেসফুল লোক কারা। আল্লাহ বলতেছে ফাল্লাযিনা আমানু বিহি, যারা আমার এই রসুলের উপর ঈমান আনে। আপনার তো আল্লাহর উপরে লেগেছেন, আল্লাহ কয় না আমার রসুলের উপরে যারা ঈমান আনে। ফাল্লাযিনা আমানু বিহি, আমার রসুলের উপরে ঈমান যারা আনে, এর তো আল্লাহ নাই। আল্লাহ কয় আমার রসুলের উপর ঈমান আনলে এটাই আমার উপর ঈমান আনা হয়ে গেছে। ফাল্লাযিনা আমানু বিহি ওয়া আযযারুহু, আমার রসুলের তাজিম করো। কেমনে? ওয়া আযযারুহু, তোমার সব উজাড় করে দিয়ে, সর্বোচ্চ তাজিম আমার রসুলকে করো, ডঙ্কা বাজাও, রসুলের, এই রসুল এসেছে, এই রসুলের গুণগান করো সারাক্ষণ, সর্বক্ষণ, সর্বদাই, প্রতি সেকেন্ড, নিঃশ্বাসে নিঃশ্বাসে। ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, আমার নবীকে সাহায্য করো, আমার নবীর জন্য নিজের জান এবং মাল সব কিছু উজাড় করে দাও। যেভাবে সাহাবা আজমাইন দিয়েছেন, যেভাবে সিদ্দিক আকবর দিয়েছেন, যেভাবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, যেভাবে মাওলা আলী শেরে খোদা দিয়েছেন, যেভাবে সাহাবাদের জমাত দিয়েছেন, সেই রকমভাবে আমার নবীকে দাও। আমার নবীকে মহব্বত করো, কেমন? যেভাবে সাহাবা আজমাইন মহব্বত করেছেন, যেভাবে সিদ্দিকে আকবর মহব্বত করেছেন, সূরা বাকারা শুরুতে আছে, যেভাবে সিদ্দিকে আকবর মহব্বত করেছেন, যেভাবে ফারুকে আজম মহব্বত করেছেন, যেভাবে ওসমান গনি আমার নবীকে মহব্বত করেছেন, যেভাবে 1,24,000 বা 2,24,000 সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যারা যেভাবে আমার নবীকে মহব্বত করেছেন, সেইভাবে মহব্বত করো। সেই মহব্বতের নাম হচ্ছে ওয়া আযযারুহু, এই নবীকে, সব জায়গায় হু, এই নবীকে। তাইলে ঈমানও এই নবীর উপরে, এই নবীর উপরেই সব কোরবান, এই নবীর সম্মান, এই নবীকেই সম্মান করতে হবে, এই নবীরকেই মর্যাদা দিতে হবে, এই নবীর জুতার নিচে আশ্রয় নিয়ে থাকতে হবে, জুতার উপর উড়ান যাবে না, এই নবীর নালাইন শরীফের নিচেই আশ্রয় নিতে হবে। ওয়াত্তাবাউ নূরাল্লাযী মাআহু, এবং তিনি যেই নূর নিয়ে আসছেন আল কোরআন, এই নূরের, তিনি যে দিন ইসলাম নিয়ে আসছেন সেই দিনের ইত্তেবা করতে হবে। তাহলে ফাউলাইকা হুমুল মুফলিহুন, তুমি সফল কাম। তাইলে সাহায্যের কথা তো আল্লাহ তো নিজেই পারে তার বন্ধুরে সাহায্য করতে। তাইলে উম্মতকে আল্লাহ হয়ে নিজে বলতেছেন তোমরা আমাকে সাহায্য করো, আল্লাহ বলতেছে তুমি আমার নবীকে সাহায্য করো, কেমনে? নিজের জান মাল সব কিছু দিয়ে। আর সেখানে উম্মত হইয়া নবীর কাছে সাহায্য চাইতে পারবে না, নবীর উপরে ভরসা করতে পারবে না, এখন জাহিলিতি। নবীর উপরে ভরসা করতে পারবে না, কিন্তু নমিনেশন পাওয়ার জন্য তো দলের উপরে ভরসা করা যায়, এমপি হওয়ার জন্য তো মানুষের দ্বারে দ্বারে ভোট চাওয়া যায়, ভোটের জন্য যাওয়া যায়, সেখানে তো আর ফতোয়া আসে না,
সেখানে তো বলতে পারতেন যে না, আমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ আমার ভোট দিয়ে এমপি বানাই দিব। আল্লাহ একটা নিজাম বানাই দিয়েছেন, একটা সিস্টেম বানাই দিয়েছেন, সেটাকে ফলো করতে হবে, তার বিরুদ্ধে যাওয়া যাবে না। সুতরাং আল্লাহ পাক সফল কাম হইতে হইলে দুনিয়া এবং আখিরাতে সফল হইতে এই নবীর উপরে ঈমান আনতে হবে, এই নবীরই সাহায্য করতে হবে, এই নবীর জন্য নিজের জানমাল উৎসর্গ করতে হবে, এই নবীকে সর্বোচ্চ সম্মান করতে হবে, তারপরে দিন ইসলামে প্র্যাকটিস করতে হবে। নবীকে বাদ দিয়ে যত প্র্যাকটিসে করেন কোনো লাভ নাই। নবীকে কলিজার ভিতরে আসে, প্রাণের থেকে নিকটে যায় নাই। আপনি যদি আমল করেন, দিন ইসলাম প্র্যাকটিস করেন, তাহলে হবে। এখন তাহলে আমার নবীজি আল্লাহ পাক তার যত ভান্ডার আছে, সকল ভান্ডার থেকে আল্লাহ হচ্ছেন দানকারী, আমার নবী হচ্ছেন বন্টনকারী। আমার নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, হুজুর আমার চোখ নাই, চোখটা লাগাই দেন। নবীজি চোখ দিয়ে কত এক সাহাবা আজমাইনের জীবনে যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে সাহাবা আজমাইনের জীবনে কখনো এটা নবীজি হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি হুজুরের তাহাজ্জুদের সময় হুজুর পানি আগায় দিলেন, হুজুর পানি দিলেন। হুজুর বললেন, রাবিয়া চাও আমার কাছে, কি চাও? তো রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমি তো বলতে পারতেন, হুজুর আপনার কাছে চাই না, আমি তো আল্লাহর কাছে চাবো। নবীজি বলতেছেন, চাও আমার কাছে চাও, কি চাইবা? হুজুর আপনার কাছে চাই এইটা, কোনটা? দুনিয়াতে যেমন আপনার খেদমত করি, কাল জান্নাতও যেন আপনার খেদমত করতে পারি। নবীজি বলছেন যে যাও, মঞ্জুর করা হইল। তাহলে আমার নবীজি এই যে 40 প্রথম 10 জন আশারায়ে মুবাশশারা জান্নাত দিলেন, ওনার তো জান্নাতি, কোনো সন্দেহ আছে কিনা জানি না, আপনি সন্দেহ করেন। আশারায়ে মুবাশশারা জিবরাইল আমিনকে আসি বলছে যে ওহী নিয়ে আসছে, বলছে আমার নবীর জবান মুবারক দিয়ে বলছেন যে তোমরা জান্নাতি, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সকলে জান্নাতি। প্রথম 40 জন ইমানদার, যারা প্রথম 40 জন যারা মুসলমান হয়েছেন আমার নবীর হাতে, আমার নবী বলছেন তারা জান্নাতি, তারা সকলেই জান্নাতি। 1400 সাহাবী আমার নবী যারা যারা বদরের যুদ্ধে গেলেন, আমার নবী বলছেন সকল বদরি সাহাবী জান্নাতি এবং মর্যাদাবান এবং সকলেই জান্নাতি। আমার নবীজি বলছেন যে আমার সাহাবী সকলেই, যারা 14 সাহাবী হুদাইবিয়ার সন্ধির সময় ছিলেন, আমার নবীজি বলছেন যারা হুদাইবিয়ার সন্ধির সময় ছিলেন তারা সকলেই জান্নাতি। আমার নবীজি বিদায় হবে হজের সময় বলছেন না, যারা আজকে আমার সাথে হজ করলেন তারা সকলেই জান্নাতি। আমার নবীজি যাদেরকে জান্নাতি বলে গেছেন, বলেন ওহী নিয়ে জিবরাইল আমিন আসছে, তারপরে বলছে এইটা হইছে, এটা আছে কোরআনে না। আমার নবীজি জান্নাত দেন। আমার নবীজি দুনিয়ার সমস্ত বালা মুসিবত দূর করেন। আমার নবীজি দুনিয়ার প্রয়োজন যেমন মিটাই দিছেন সাহাবা আজমাইনের, কিয়ামত পর্যন্ত তার উম্মতের সেই প্রয়োজনগুলো তিনি পুরা করবেন। সেই জন্যই তিনি মদিনায় পড়ে আছেন, সেই জন্যই তো তিনি যে যার কানেকশন মদিনাওয়ালার সাথে হয়ে যায় সে বুঝবে এটা আপনাদের বুঝ না, এটাই বুঝ না, যতটুকু বুঝেন অতটুকু বলেন। রাসূল পাকের শান নিয়ে কথা বলার সময় জিহ্বাটাকে একটু সংযত করেন। আল্লাহ পাক বলতেছে আপনাদের সম্বন্ধে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে সূরা তওবার, দেখেন তো আল্লাহ পাক নবীজি দিতে পারেন কিনা, নবীর উপরে ভরসা করা যায় কিনা। সূরা তওবার 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ালাউ বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রসুল যা দেয়, আল্লাহ এবং রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুল যা তোমাদেরকে দান করে তাতে তোমরা খুশি থাকো। দেখছেন, আল্লাহ তো দুনিয়াটা আসে না কারকে দেওয়ার জন্য, আল্লাহ যখন দেয় কার হাতে দেয়? রসুলকে মাধ্যমে দেয়। তাইলে রসুল যেটা দেয় সেটাই আল্লাহ দেন, আল্লাহ যেটা দেয় সেটাই রসুলের দেওয়া। তা আল্লাহ দেওয়ার সময় আল্লাহ থেকে তার নবীকে জুদা করেন নাই, অথচ আপনি নবীকে ছুরি ফেলাই দিলেন, নবীর উপরে ভরসা করা যায় না। যদি বলতেন আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ভরসা করা যায়, ঠিকই শিরক হয়ে যেত। তাহলে তো আল্লাহ সব পুরো কোরআনে মজিদে আল্লাহ তাআলা তার নামের সাথে 40টা আয়াত আমার মুর্শিদ কেবলা লিখে দিয়ে গেছেন। 40 আয়াতের কোরআনে মজিদের আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে, আল্লাহ এবং আল্লাহ রসুল একসাথে আছেন, তাহলে ওখানে তো এটা তো শিরক হয়ে যেত। তাহলে তো প্রথম শিরক আল্লাহ করছেন। তো আল্লাহ বলতেছেন যে ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, এখানে শানে নজুল আমি লম্বা করে যাব না, শুধু বলতেছি অর্থটা। বলতেছে যে
কতই না ভালো হইতো যদি আল্লাহ এবং আল্লাহর রসুল তাদেরকে যা দিয়েছে যদি তারা তাতে সন্তুষ্ট থাকতো। আসেন তাহলে রসুল দিতে পারে, কারণ আল্লাহর নামের সাথে। এবার 62 নম্বর আয়াতে আপনাদের সম্বন্ধে আল্লাহ পাক বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াখলিফুনা বিল্লাহি লাকুম লিয়ারদুকুম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ পাক বলতেছেন, বন্ধু, এই যে এরা কোরআন শরীফ হাতে নেবে, এরা বলবে আল্লাহর কসম করি বলতেছি, কোরআন মজিদ, এই কোরআনের কসম, আমার কোরআন আমার সামনে, কোরআনকে হাতে করে আমি বলতেছি, আমি আল্লাহর কসম করে বলতেছি। এটা কসমকারী কথা বলবে কি জন্য? অডিয়েন্সকে খুশি করানোর জন্য। যে তারা বলবে যে ইয়াখলিফুনা বিল্লাহি লাকুম লিয়ারদুহুম, তোমাদেরকে রাজি করানোর জন্য তোমাদের সামনে তারা কসম খায়। আল্লাহ পাক বলতেছে এই মোল্লারা, তোমার আল্লাহ 1450 বছর আগে এদের চরিত্র বর্ণনা করে দিয়েছেন, যে এরা কসমকারী বলবে যে আমি কোরআনের কসমকারী বলতেছি। কি জন্য? যাতে তোমরা খুশি হও, তোমাদেরকে খুশি করার জন্য বলবে। অথচ দেখো ওয়াল্লাহু ওয়া রাসূলুহু, অথচ এইটা ছিল আল্লাহ এবং রসুলের আহক, এটা ছিল আল্লাহ এবং রসুলের হক। সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করবে। তাহলে খুশি করতে গেলেও আল্লাহকে খুশি করলে হবে না, আল্লাহর সাথে রসুলকেও খুশি করতে হবে। তো আল্লাহ পাক বলতেছে ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু। আল্লাহ পাক বলতেছে তারা কসমকারী বলতেছে তোমাদের সামনে, কোরআন শরীফের কসমকারী বলবে, আল্লাহর কসমকারী বলবে, ওয়াজ করবে, তার তোমাদেরকে কনফিডেন্সে নেওয়ার জন্য। অথচ এটা তোমাদের হক না, এই হকটা হইল আল্লাহ এবং আল্লাহ রসুলের এই হক, এবং যেন তাকে খুশি করে। শুরু হয়েছে দুইজন দিয়ে, আল্লাহ এবং আল্লাহ রসুলের হক যেন তাকে খুশি করে, যেন রসুলকে খুশি করে। এখানেও আল্লাহ তার হকটাকে রসুলের হকের ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছে আইয়ুরদুহু, যেন এই নবীকে খুশি করে। এটা আমাদের দুইজনের যে হক, সেই হকটা হচ্ছে যে তারা আমাদেরকে খুশি করে, কিন্তু এইটার হকদার হচ্ছে আমার নবীজি, আমার পেয়ারা নবী। আইয়ুরদুহু ইন কানু মুমিনিন, যদি তারা মুমিন হইতো, যদি তারা চিন্তা করে দেখো, যদি তারা চিন্তা ভাবনা করুক যে এটা মূলত তারা যে কথাটা বলল, আল্লাহর কসমকারী বলল যে আল্লাহর উপরে ভরসা তো আল্লাহর উপরে করব, আল্লাহ হইলেও ভালো মন্দ করতে পারে, নবী করতে পারে না। কিন্তু আল্লাহ এই কথা বলতেছেন, আল্লাহ বলতেছে যে না, তোমরা কসমকারী যতই বলো, হক হচ্ছে আমি এবং আমার রসুলের। কি? তারা তোমরা যেন আমার রসুলকে খুশি করো। আমাদের দুইজনের হকের ভিতরে আমার রসুলকে খুশি করলে আমাকে খুশি করা হয়ে যাবে। মূলত আল্লাহ রসুল দেওয়ার জন্যেই দুনিয়াতে আসছেন, এবং আমরা রসুলের উপরেই ভরসা করি। কাল ময়দানে মাশরে যাব, আল্লাহর রসুলে আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়ে গেছেন। রসুল সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলেন, কারণ আপনি আমাকে দেখে গেছেন, আপনি বলেন আমি আল্লাহ এক। তাহলে আল্লাহ যে আল্লাহ হয়, সে আল্লাহ হওয়ার দলিল হচ্ছে রসুল্লাহ। আল্লাহ বলতেছেন যে আমার দলিল কাদ আনজালাল্লাহু ইলাইকুম নূরাম মুবিনা, কাদ আনজালাল্লাহু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কাদ আনজালাল্লাহ, তোমাদের কাছে এসেছে আমার দলিল, নবী হচ্ছে আল্লাহর দলিল, নূরাম মুবিনা। এই দলিলের ভিতরে কোনো রকম সন্দেহ করি না, কোনো রকম অস্পষ্টতা নাই। নূরাম মুবিনা, এক উজ্জ্বল দলিল হচ্ছে, সুস্পষ্ট দলিল হচ্ছে আমার নবী, হচ্ছে আমার দলিল।
আরেক আয়াতে বলছে কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরার রাসূল, আমার রসুল হচ্ছে আমার জিকির। এই রসুলের জিকির করলে এটাই আমার জিকির হয়ে যায়। সুতরাং এই রসুলের কাছে চাইলে এটা আমার চাওয়া হয়ে যায়, এই রসুলের উপর নির্ভর করলে এটা আমার উপরেই নির্ভর করা হয়ে যায়। এটা হচ্ছে নবীজির উপরে ভরসা করা, এটা উম্মত নবীর উপরেই ভরসা করবে, কারণ নবীর উপরে ভরসা করলে সেটাই আল্লাহর উপরে ভরসা করা হয়ে যায়। এই প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলি, শেষ করে দিই। সেটা হচ্ছে এক ভদ্রলোক দাতাগঞ্জ বক্স আলী হাজবেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মাজার শরীফের সামনে বসে বসে ভিক্ষা করতেছে। দাতা মুঝে 20 রুপিয়া দে দো, দাতা মুঝে 20 রুপিয়া দে দো। তো সেখান দিয়ে এই হুজুরের মতো এক হুজুর যাইতেছে, যাওয়ার সময় 20 টাকা ঠিকই দিছে হুজুরের পকেট থেকে, দিয়ে বলছে, নাফরমান, শিরক করতেছিস, ধর 20 টাকা তোরে দিলাম, তুই এ কথা বলবি না, বন্ধ কর। কি দাতা 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 মরে গেছে, কবে মরে গেছে, দাতার কাছে চাস, ধর তোরে 20 টাকা দিয়ে দিলাম। তো হুজুর তো 20 টাকা দিয়ে হাইটা চলে গেছে। এবার যে পাইছে তার একিন দেখেন, সে বলতেছে, দাতা দিলুয়া তো দিলুয়া, এক বেঈমান সে হাত সে মুঝে দিলুয়া। দাতা মুঝে 20 টাকা তো তুমি দিছো, কিন্তু বেঈমানের হাত দিয়ে তুমি আমার টাকাটা দিছো। এইটা হইলো কষ্টটা। এলো আকায়েদ, আকিদা, কার কি আকিদা। তো উনি তো বসে রয়েছে, উনি যে দাতাগঞ্জ বক্সের দরবারে বসে 20 টাকা চাইতেছে, সেও জানে যে দাতাগঞ্জ বক্স কবর থেকে উঠে এসে আমাকে 20 টাকা দিবে না, নিশ্চয়ই দাতা কাউকে না কাউকে ব্যবস্থা করবে। তো দাতা তো পাঠাইছে, তাও আবার এক ওয়াবির মাধ্যমে। তো এই জন্য উনি রাগ হয়ে গেলেন, দাতা দিলুয়া তো দিলু, এক বেঈমান সে হাত সে মুজে দিলুয়া, এক বেঈমানের হাতে তুমি আমাকে টাকাটা দিলা। সুতরাং আপনি যে বয়ানটা করছেন সেটা সম্পূর্ণ নাফরমানি, সেটা সম্পূর্ণ বেঈমানি, সেটা সম্পূর্ণ নবীর শানের এখতিয়ার বহির্ভূত আপনি বয়ান করছেন। আপনারা তওবা তিল্লা করেন, রসুল থেকে মানুষকে দূরে সরাই নেবেন না। রসুল থেকে যারা মানুষকে দূরে সরাই নেয়, রসুল থেকে যারা আল্লাহ এবং রসুলকে যারা আলাদা করে ফেলে, তাদেরকে বলা হয় উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা হচ্ছে সত্যিকারের কাফের। যদি আপনারা নিজেদের জবানে তালা না দেন, নবীর গোলামরা মরে যায় নাই, দেখবেন যে একদিন সবাই রাস্তায় নামছে আপনাদেরকে সত্যিই কাফের ফুতুয়া দিয়ে দেশ থেকে বিতাড়িত করবে। সুতরাং সময় থাকতে সাবধান হন, রসুলুল্লাহর ব্যাপারে কথা বলতে সাবধান হন। আপনি আরেকটা প্রসঙ্গে আপনি বলছেন ওলি আল্লাহদের সম্বন্ধে যা তা বলছেন যে অমুক, আরে আল্লাহ বলতেছেন যে ইন্না রহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আমার রহমত হইলে আমার মহসিন বান্দাদের সাথে, আমি আমার মহসিন বান্দাদেরকে মহব্বত করি, আমি যারা আমার মহসিন বান্দা আমি তাদেরকে মহব্বত করি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। আল্লাহ বলছেন যাদেরকে আমি ভালোবাসি, জিবরিল তুমিও তাকে ভালোবাসো, ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দাও তারা যেন ওই লোককে ভালোবাসে, ফেরেশতারা ওই লোককে ভালোবাসে। যাও জমিনে নেমে যাও, সমস্ত মানুষকে বলো, যেই মানুষগুলার অন্তরের ভিতরে নাফাকি নাই, আপনার মতো যার অন্তরে নাফাকি নাই, নাফাক না, গুনাহগার হইতে পারে কিন্তু অন্তর নাফাক না, আকায়েদ সঠিক, সেই রকম মানুষদের অন্তরে আমার ওই যেই বান্দাকে আমি মহব্বত করি, সেই বান্দার মহব্বত ঢেলে দাও যারটা তারা মহব্বত করে। সেই জন্যেই শাহ আলী বাগদাদির মাজারে মানুষ ছুটে যায়, কারণ এই ব্যবস্থাপনা স্বয়ং আল্লাহ তাআলার। সেই জন্য হুজুর গাউস পাকের দরবারে ছুটে যায়। সেই জন্য সিলেট মাজার শরীফে মানুষ চলে যাচ্ছে, আজমির শরীফে চলে যাচ্ছে। এই ব্যবস্থাপনা আল্লাহ, দুনিয়ায় না, আপনি যুদ্ধ করে ঠেকাইতে পারবেন না। আর ওনাদের কাছে যাওয়ার জন্য আল্লাহ পাকের হুকুম আছে, ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তাআদু আইনাকা আনহুম। আল্লাহ পাক সূরা কাহফে বলে দিচ্ছে যে তোমরা তোমাদের নিজেদেরকে অষ্টপৃষ্ঠে বেঁধে রাখো আমার ওই বান্দার সাথে, যে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, যার সমস্ত দিনটা সময়টাই আমি আল্লাহর রাহে ব্যয়িত হয়, এমন লোকের সাথে যে কোনো কিছুর বিনিময় চায় না, পার্লামেন্টের মেম্বার হইতে চায় না, ভোট চায় না, কিচ্ছু চায় না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে ডাকে, এমন লোকদের সাথে তোমরা নিজেকে অষ্টপৃষ্ঠে বেঁধে ফেলো। আর তোমার চেহারাটাও যেন, তোমাদের দৃষ্টি থাকবে আমার ওই বান্দার উপরে। আল্লাহর এই মাহবুব বান্দাদের কাছে যাওয়া, তাদের কাছে যাওয়ার জন্য মুসা কলিমুল্লাহর মতো এত বড় জাদ্রাইল, এত বড়
এত বড় আল্লাহর পয়গম্বরকে দিয়ে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সুন্নত করে দিয়েছেন, আল্লাহ ওয়ালাদেরকে খুঁজে বের করে তাদের কাছে যাওয়া। মুসা কলিমুল্লাহকে খাজির আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর ওলিদের কাছে গেলে মরা মাছ জিন্দা হয়ে যায়, মুর্দা দিল জিন্দা হয়ে যায়। কোরআনে আছে, কেন শত্রুতা করেন আল্লাহর ওলিদের সাথে, বরবাদ হয়ে যাবেন। আল্লাহর ওলিদের সাথে শত্রুতা করলে আল্লাহ বলে যে এটা আমার সাথে যুদ্ধ ঘোষণা করছেন। সুতরাং এসব বিষয়ে পরে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, কিন্তু আমার মূল বক্তব্য আমি শেষ করার আগে বলতেছি, নবীর উপরে যদি আমরা ভরসা না করতে পারি তাহলে কার উপরে ভরসা করি? কাল কবরে যাব, মালানা, কার উপরে ভরসা করে যাব আমরা? আমাদের মতো, আমার মতো লাখো কোটি গুনাহগার যারা আমার নবীর উম্মত, তাদের তো একমাত্র ভরসার জায়গা দয়াল নবীজি। সুতরাং শাফিউল মুজনিবিন, রহমতে আলম, রহমতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবীর উপরেই আমরা ভরসা করি। আমরা নবীর উপরে ভরসা করি দুনিয়াতে বাঁচিয়েছি, নবীর উপরে ভরসা করি কবরে যাব। কারণ কবরে গেলেই তো জিজ্ঞাসা করব, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে দুনিয়াতে কি বলতি অনক। তো সেখানে আমরা বলবো যে আমরা এই নবীর উপরে ভরসা করছি। আপনি বলবেন যে লাদ্রি, আমি তো চিনি নে এই নবীকে। তো ওইখান থেকে আপনার কিয়ামত আর দোজখের সাজা শুরু হয়ে যাবে। দুনিয়ার যত বড় বড় আমল করেন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যদি রসুলের শানে গোস্তাকি হয়। আর কাল কবরে যদি রসুলকে না চিনতে পারেন, কারণ রসুলকে রসুলের দুশ্মন তো চিনতে পারবে না। আশেক কান্দে যে আমার রসুল যদি বলে, এই ফেরেশতা তোমরা তাকে জিজ্ঞাসা করিও না, আমি তাকে চিনি। আশেক কান্দে ওইটার জন্য। পড়ালেখা তো করেন নাই, দুই তিন দেড় পাতা পড়েই বাইরে গেছেন। কোনোদিন কোনোদিন বুনিয়াতুত তালিবিন খুলি দেখছেন? কোনোদিন কাশফুল মাজব খুলি দেখছেন? কোনোদিন রিসালায়ে কোশাইরিয়া খুলি দেখছেন? দেখেন নাই। কোনো কিতাব তো দেখেন নাই। ওই যে 3 পাতা পড়ি, 1.5 পাতা পড়ি বাইরে আসার পরে তো বহুত বড় এলেম ওয়ালা হয়ে গেছেন, কিন্তু যুদ্ধ করতেছেন নবীর সাথে, ওলির সাথে। আপনার এই আল্লাহ পাক দুইজন এক হলো আল্লাহর নবীদেরকে আল্লাহ পাক মহব্বত করেন, ওনারা আল্লাহর এখতিয়ারে থাকেন। আল্লাহর ওলিরাও যখন আল্লাহর ওলি হয়ে যায় তখন আল্লাহ তাদের সমস্ত জিম্মাদারি নিয়ে তাদেরকে আল্লাহ পাক তাদের আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ যাদের ওলি হয়ে যান আল্লাহ তাদেরকে সমস্ত বুরাই থেকে হেফাজতে নিয়ে যান। তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের পা আল্লাহর পা হয়ে যায়, মানে খোদাই পাওয়ার চলে আসে সেগুলোর ভিতরে, তাদের চোখে খোদাই পাওয়ার চলে আসে। সুতরাং যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। আপনি তাদের সম্বন্ধে যুদ্ধ ঘোষণা করলেন। শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাই, ওনার জীব সম্বন্ধে আপনি সারা জিন্দিগি চেষ্টা করলেও ওনার পুকুরের যে পানি, ওনার ওজুর পানি, একটা পানি ফোটার সমতুল্য হবে না এই দুনিয়ার এখনকার যমুনার কোনো মানুষ। শাহ আলী বাগদাদীর ওজুর পানির সমতুল্যও কোনো মোল্লা হওয়ার যোগ্যতা নাই। সুতরাং কারণ আল্লাহ ওনাদেরকে ভালোবাসেন, ওনারা আল্লাহর। সুতরাং ওনাদের ওজুর পানিও, ওনাদের মুখের থুতুও আল্লাহর কাছে মহব্বতের। সুতরাং সাবধান হন কথাবার্তা বলতে। নবীর গোলামরা, ওলি আল্লাহদেরকে যারা মহব্বত করে তারা এই জমিনে জিন্দা আছে এখনো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত ফিতনাবাজদের থেকে দূরে থাকার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।